দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছিল চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিল করবে। ঘোষণা অনুযায়ী কাজও শুরু করেছিল, বাতিল করেছিল বেশ কিছু চুক্তিভিত্তিক নিয়োগ। কিন্তু কয়েকদিনের মধ্যে পুরনো পথে হাঁটলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। চুক্তিভিত্তিক নিয়োগের জন্য আওয়ামী লীগের কড়া সমালোচনাকারী সরকারই আগের চেয়ে বেশি দুর্বার গতিতে দিচ্ছে একই ধরনের নিয়োগ। নিজেদের আস্থাভাজন লোক নিয়োগ করতে গিয়ে মাথাবাড়ি প্রশাসনকে আরো ভারী করে তুলছে। শুধু তাই নয়, দিনের নিয়োগ রাতে আর রাতের নিয়োগ দিনে বদলে ফেলছে ডক্টর ইউনূসের সরকার। মোটা দাগে মাঠ প্রশাসনে চলছে চরম লেজে গোবরে অবস্থা। বিশৃঙ্খল প্রশাসনের লাগাম টানতে পারছে না সরকার। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। পুলিশের আইজি পদে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 2023 সালের শুরুর দিকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে চাকরির মেয়াদ বাড়িয়েছিল আওয়ামী লীগ সরকার। বিষয়টি নিয়ে তখন পুলিশের মাঝে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছিল, কারণ এটি ছিল দেশের ইতিহাসে প্রথম পুলিশের শীর্ষ পদের কোনো কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া। আওয়ামী লীগের সেই আইজিপিকে সরিয়ে নতুন আইজিপি নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার, কিন্তু 3 মাসের বেশি আস্থা রাখতে পারল না। সরকার খুঁজলো নিজের লোক, ফিরে গেল চুক্তিভিত্তিক নিয়োগে। আইজিপি ও ডিএমপি কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিল বাহারুল আলম আর শেখ সাজ্জাদ আলীকে। চুক্তিতেই ভরসা ফেরালো সরকার। পরিস্থিতিটা হয়ে গেল জেলাও সেই কদুর মতো। অথচ দায়িত্ব নেয়ার পর উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক হয় 11 আগস্ট। সে বৈঠকে নেওয়া 8টি সিদ্ধান্তের মধ্যে একটি ছিল অন্তর্বর্তী সরকার প্রশাসনের সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী সরকার তড়িৎ আওয়ামী লীগে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়াদের নিয়োগ বাতিল শুরু করেছিল। ঘোষণা অনুযায়ী 3 দিনের মাথায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ অন্তত 12 জন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। সরকারের প্রথম 3 মাসে 101 জনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হয়, যারা শেখ হাসিনার সরকারের 5 মাসে নিয়োগ পেয়েছিলেন। কিন্তু তাতে কি, সরকার নিজের ঘোষণা থেকে সরে এসে কয়েকদিনের মধ্যে পুরনো পথে হাঁটলো, শুরু করলো চুক্তিভিত্তিক নিয়োগ। 3 মাসে 65 জন কর্মকর্তাকে চুক্তিতে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার। শতকরা হিসেবে দেখা যাচ্ছে ইউনূস সরকারের চুক্তিভিত্তিক নিয়োগের হার শেখ হাসিনা সরকারের গতিকে অনেক আগে পেছনে ফেলে দিয়েছে। বর্তমান প্রশাসনের দিকে তাকালে দেখা যাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ডানে কিংবা বামে, সচিবালয়ের উত্তর দক্ষিণ কিংবা পূর্ব পশ্চিম সবখানে চুক্তিভিত্তিক নিয়োগের জয় জয়কার। যেখানে চুক্তিতে নিয়োগের জন্য নিজেদের লোক পাচ্ছেন না, সে পোস্ট খালি রাখা হচ্ছে। স্থানীয় সরকার সচিব আবু হেনা মোর্শেদ জামানকেও ওএসডি করা হয় 6 অক্টোবর। 1 মাস পেরিয়ে গেলেও ওই মন্ত্রণালয়ের সচিব নিয়োগ হয়নি। এ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম রুটিন দায়িত্ব পালন করে যাচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম সারা দেশে বিস্তৃত। 3 মাস ধরে গ্রামীণ রাস্তা সংস্কারের কাজ প্রায় স্থবির হয়ে আছে। সরকারের এমন চুক্তিভিত্তিক নিয়োগ যে প্রয়োজনের নিরিখে, তা বলার উপায় নেই, বরং নিজেদের লোককে গুরুত্বপূর্ণ পদে বসানোর দিকেই বেশি মনোযোগ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, 6 থেকে 8 বছর আগে যেসব কর্মকর্তা সরকারি চাকরি থেকে অবসরে গেছেন তাদের চুক্তিতে সচিব পদে বসানো হচ্ছে। ইতিমধ্যে চুক্তিতে নিয়োগ দেওয়ার ফলে 2 বছরের জন্য 12টি পদ ব্লক হয়ে গেছে। এতে যারা সচিব হওয়ার যোগ্য তারা আর হতে পারবেন না। একটি সচিবের পদে চুক্তিভিত্তিক নিয়োগ হলে অন্তত 3 থেকে 5 কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত হন, যার ফলে আওয়ামী লীগ আমলে প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে যে ক্ষোভ ছিল সেটি আরো বাড়ছে। আবার চুক্তিভিত্তিক যাদের নিয়োগ দিচ্ছে, বয়সের ভারে তাদের অনেকে শারীরিকভাবে অসুস্থ, তাদের সঙ্গে বর্তমান কর্মকর্তাদের যোগাযোগ নেই। প্রশাসনের অনেক কিছু তাদের অজানা, অনেক কর্মকর্তাকে তারা চেনেন না। আগে সরকার প্রশাসনের অনেক কিছু ডিজিটালাইজড করেছেন যা পুরাতন এসব আমলা জানেন না। মন্ত্রিপরিষদ বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী সরকারের জ্যেষ্ঠ সচিব ও সচিব পদমর্যাদার 74 জন কর্মকর্তার মধ্যে প্রশাসনের শীর্ষ পদ মন্ত্রিপরিষদ সচিব সহ 13 জনই চুক্তিতে
কর্মরত, যাদের বেশিরভাগই 82 থেকে 85 ব্যাচের। তারা 2009 সালের পর থেকে ওএসটি ছিলেন এবং পরে অবসরে গিয়েছিলেন। তাদের পক্ষে ডিজিটাল প্রশাসনের সাথে গতি মেলানো কষ্টকর। এর কারণে প্রশাসনে অনেক কাজ ঝিমিয়ে পড়েছে। সরকারের পক্ষে সিদ্ধান্ত নিতেও কিন্তু বিলম্ব হচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সুচিকিৎসার যে ঘাটতি, তা মূলত এই কারণেই দেখা দিয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর একদিকে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করছে, একই সময় চুক্তিতে নতুন করে কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে। এই নিয়োগগুলোর বেশিরভাগই ঢালাও নিয়োগ। তদবিরের চাপ আর নিজেদের লোককে নিয়োগ দিতে গিয়ে এরই মধ্যে প্রশাসনের কাঠামো ভেঙে গেছে। এটা ঠিক যে সরকার আইনত চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারে। মূলত সরকারি চাকরি আইন 2018-এর 49 ধারার ক্ষমতা বলে জনপ্রশাসন মন্ত্রণালয় চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। আইনের 49 ধারার এক উপধারায় বলা হয়েছে, রাষ্ট্রপতি জনস্বার্থে কোনো কর্মচারীকে চাকরি হইতে অবসর গ্রহণের পর সরকারি চাকরিতে চুক্তিভিত্তিক নিয়োগ করিতে পারিবেন। এরশাদ আমল থেকে প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ চলে আসলেও এর জন্য সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই। কিন্তু জনপ্রশাসন বিশেষজ্ঞরা মনে করেন, প্রশাসনের আমলাদের কাছে চুক্তির চাকরি হচ্ছে তুষ্টির চাকরি। যিনি চুক্তিভিত্তিতে নিয়োগ পান, তিনি আইন কানুন অনুসরণ না করে মনিব বা কর্তাকে সব সময় খুশি করার জন্য ব্যস্ত থাকেন। শুধু চুক্তিভিত্তিক নিয়োগ নয়, ডক্টর ইউনূসের আমলে প্রশাসনে চলছে পাইকারি দরে ওএসটির সাথে পদোন্নতির খেলা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত 3 মাসে জনপ্রশাসনের সহকারী সচিব থেকে সিনিয়র সচিব পর্যন্ত 80 কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য মতে গত 3 মাসে সচিব পদে পদোন্নতি পান 12 জন কর্মকর্তা। এই সময়ে অতিরিক্ত সচিব পদে 135 জন, যুগ্ম সচিব পদে 226 জন এবং উপসচিব পদে 125 কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। সব মিলিয়ে অন্তর্বর্তী সরকারের 3 মাসে মোট 501 কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। জনপ্রশাসন বিশেষজ্ঞদের ধারণা, ওএসটি করে কর্মকর্তাদের বসিয়ে রাখা এবং গণহারে পদোন্নতি দেওয়ার মাধ্যমে প্রশাসন মাথা ভারী থেকে আরো ভারী হচ্ছে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গণহারে পদোন্নতি আর ওএসটি করার ক্ষেত্রেও সময়ের বিবেচনায় বর্তমান সরকার আওয়ামী লীগ সরকারকে ছাড়িয়ে গেছে। আওয়ামী লীগ সরকারের সময় অবসরে পাঠানো 5 অতিরিক্ত সচিবকে 17 আগস্ট বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার পরের দিন 18 আগস্ট সিদ্ধান্ত পরিবর্তন করে তাদের সিনিয়র সচিব পদে নিয়োগ দেওয়া হয়। আবার এই 5 জনের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া আকমল হোসেন আজাদকে 3 দিনের মাথায় স্বাস্থ্য সেবা বিভাগে বদলি করা হয়। খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে 30 সেপ্টেম্বর চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল অবসরে থাকা ইলাহিদাদ খান, কিন্তু তিনি দুর্নীতির অভিযোগে দুদকের মামলার চার্জশিটভুক্ত আসামি হওয়ায় পরের দিনই তার নিয়োগ বাতিল করে সরকার। একইভাবে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান একে মতিউর রহমানকে অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি দিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব করার পরের দিনই ওএসডি করা হয়। এর আগে ক্ষমতার পট পরিবর্তনের পরপরই মাঠ প্রশাসনে ব্যাপক রদবদলের অংশ হিসেবে 59 জেলায় নতুন ডিসি নিয়োগের পরে তীব্র হট্টগোলের মুখে 8 জনকে পরের দিনই প্রত্যাহার করে নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। গুরুত্বপূর্ণ পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে বারবার সিদ্ধান্ত পরিবর্তনের এসব ঘটনায় জনপ্রশাসনে লেজে গোবরে অবস্থার চিত্র ফুটে উঠেছে। যথাযথ যাচাই বাছাই ছাড়াই ঢালাও পদোন্নতি ও নিয়োগের কারণে দুর্নীতিবাজরাও বঞ্চিত সেজে সুযোগ নিচ্ছেন। আমাদের অনুসন্ধান বলছে, প্রমোশনের সময় কর্মকর্তাদের পার্সোনাল ডাটা শিট বা পিডিএস কে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু এখন পিডিএস মুখ্য নয়, মুখ্য হলো কে কার লোক। ফলে অন্তর্বর্তী সরকার মেয়াদ 3 মাস পেরিয়ে গেলেও প্রশাসনের শৃঙ্খলা ও গতি আসেনি। অস্থিরতা ও বিতর্ক পিছু হচ্ছে না। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।